আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তো এই পৃথিবীতে স্বার্থ ছাড়া কেউ চলে না, স্বার্থ ছাড়া কেউ কোনো কিছুই করে না। এই কথাটা খুবই বেমানান লাগালেও এই কথাটাই সত্যি। কেউই কিন্তু স্বার্থ ছাড়া কোনো কিছুই করে না। যেমন আপনার পরিবার থেকে একটা উদাহরণ দেই, যে আপনার বাবা মা আপনাকে যে এত টাকা খরচ করে লেখাপড়া করাইতেছে বা আপনাকে যে মানুষ করতেছে, তাদের ভিতরে কিন্তু একটা স্বার্থ আছে। এই স্বার্থটা হইতেছে যে আপনি যখন বড় হবেন, তাদেরকে ভবিষ্যতে গিয়ে দেখবেন, তাদের যখন বৃদ্ধ বয়স হবে তখন গিয়ে তাদের সেবা যত্ন করবেন, তাদের বুড়ো বয়সে গিয়ে তাদের যে ভালো মন্দ দেখবেন, সেই স্বার্থের জন্য কিন্তু এখন তারা আপনার প্রতি এত যত্নশীল হইতেছে। এই যে লেখাপড়ার জন্য এত চাপ দিতেছে, এত ভালো স্কুলে পড়াইতেছে, এত টাকা খরচ করতেছে, সেই ভবিষ্যতের জন্যই। সেই ভবিষ্যৎটা শুধু কি আপনাদের জন্য করতেছে, তাদের নিজেদের ভবিষ্যতের জন্যও এটা করতেছে, যে আপনারা যদি ভবিষ্যতে কিছু হন তাদের গিয়ে হেল্প করতে পারবেন। এই জন্য তারা আপনাদেরকে এভাবে ট্রিট করতেছে বা এভাবে মানুষ করতেছে। বাইরে যদি সবার কথা বলি তাহলে তো সেটা বলারই অপেক্ষা রাখে না, কারণ নিজের ফ্যামিলি, সেজন্য আগে উদাহরণ দিলাম যে নিজের ফ্যামিলি থেকেই বোঝা যায়। এই ক্ষেত্রে বাইরে যে কোনো জায়গায় যাবেন, যে কোনো কাজই করেন না কেন, এই কাজগুলার পেছনে তারা আপনাকে যে আপনার কাজটা করে দিবে, তার পিছনেও কোনো না কোনো স্বার্থ জড়িয়ে আছে। কেউ কিন্তু কোনো স্বার্থ ছাড়া আপনার কোনো কিছু করে দিবে না, কোনো কাজই করে দিবে না। ধরেন আপনার সাথে কারো কোনো সম্পর্ক আছে, সে যখন আপনার সাথে থাকে আপনার ভালো লাগে, কিন্তু সে যখন আপনার থেকে দূরে চলে যায় তখন আপনার কষ্ট লাগে বা কান্না পায়। এই জন্যই কিন্তু আপনি তাকে দূরে যেতে দিতে চান না। এখন আপনার স্বার্থ আপনি দেখতেছেন যে আপনি, সে যদি দূরে যায় আপনি কষ্ট পান, এই জন্য আপনি তাকে দূরে যাইতে দিতে চান না। কিন্তু সেই মানুষটার যে কষ্ট হবে কিনা এটা কিন্তু আপনি চিন্তা করেন না। বেশিরভাগ মানুষই এরকম চিন্তা করে যে ও যদি আমার থেকে দূরে চলে যায় তাহলে আমি কষ্ট পাবো, এই জন্য দূরে যাইতে দিতে চায় না। এটাও একটা স্বার্থ। কারণ স্বার্থ ছাড়া দুনিয়াতে কেউ কারো আপন হয় না, কেউ কারোর প্রতি এত কেয়ারিং দেখায় না স্বার্থ ছাড়া। সেটা হোক টাকার স্বার্থ, হোক সেটা কোনো সম্পত্তি হোক বা মায়া মহব্বত, যে কোনো কিছুই হোক না কেন, স্বার্থ ছাড়া কেউ কারো পিছনে ঘুরে না। তো এই স্বার্থটা অনেক রকম হইতে পারে, সম্পর্কের ক্ষেত্রে হোক বা সম্পর্কের বাইরে হোক। একটা বিষয় খেয়াল রাখবেন যে যে স্বার্থটাই হোক না কেন, সেই স্বার্থের মধ্যে যেন দুপক্ষেরই স্বার্থ থাকে, দুপক্ষেরই লাভ থাকে। যেমন আপনার বাবা মা যেরকম আপনাকে নিয়ে স্বার্থপরের মতো, তারা ভবিষ্যতে তারা ভালো থাকতে পারবে সেই জন্য আপনার পিছে এত সময়, এত টাকা, এত ভালোবাসা ব্যয় করতেছে, ঠিক তেমনি আপনার ভবিষ্যৎ ভালো হবে বলেই আপনাকে এগুলো করতেছে। কারণ আপনার এখানে কিন্তু একদিকে স্বার্থ না, এখানে দুই দিকে স্বার্থই আছে। তাই স্বার্থ সবসময় একরকম হয় না। অনেক সময় দেখা যায় যে নিজের স্বার্থ বা পরের স্বার্থ, এই জিনিসগুলাকে যদি আমরা মাপতে যাই যে কেউ তো স্বার্থ ছাড়া কাজ করতেছে না, তাহলে আমি কেন তাদের কাজগুলো করে দেব? কিন্তু এর মাঝেও দেখতে হবে যে এই দুই দিকের স্বার্থ এক কিনা। দুই দিকের স্বার্থ যদি সমান থাকে এবং এক থাকে, তাহলে সেই স্বার্থগুলাকে মেনে নেওয়া যায়। কিন্তু যখন স্বার্থপরের মতো শুধু নিজের স্বার্থটাই দেখে কেউ, তখনই এই সমাজের মধ্যে এরকম অশান্তি বা বিশৃঙ্খলা সৃষ্টি হয়। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফিজ।